ফলতা বিধানসভা কেন্দ্র নিয়ে এবার বেনজির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। 29 এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোট হয়েছে সেই ভোটই বাতিল করে দিল নির্বাচন কমিশন। 21 মে পুনর্নির্বাচন রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ ভোট গণনার পরই ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট। ফলতায় 29 এপ্রিল ভোট বাতিল, 21 মে পুনর্নির্বাচন, 24 মে কাউন্টিং। কোথাও ক্যামেরা বন্ধ করে ভোট, কোথাও ইভিএম এ টেপ। 285টির মধ্যে অন্তত 60টি বুথে ইভিএম এ কারচুপি হয়েছে। ফলতায় ভোটে গুরুতর অভিযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। রিপোর্ট পেয়ে ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নির্বাচনের একেবারে শুরু থেকেই যে বিধানসভা কেন্দ্রের নাম বারবার করে উঠে আসে সেটা হচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্র। এবং সেই ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটের আগে একেবারে বিশেষ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়। তিনি জাহাঙ্গীর খানের বাড়িতে চলে যান, গিয়ে তিনি কিন্তু কার্যত যে বিষয়ে বলেন যে ভোটের সময় যাতে কোনো রকমভাবে কারচুপি না করা হয় এবং যাতে ভোটারদেরকে হুমকি না দেওয়া হয়। তার পরবর্তীকালে যে বিষয় দেখা যায় যে ভোটের দিনকে একেবারে একের পর এক অভিযোগ, সেই অভিযোগগুলো সামনে আসে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে। এর পরবর্তীকালে বিশেষ পর্যবেক্ষক কিন্তু গোটা বিষয় স্কুটিনি করার পর ফলতার পুরো ভোট সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। ফলতা হাসিমনগরে আমরা রয়েছি, যে হাসিমনগর এলাকার বাসিন্দারা যারা বলছিলেন গত শুক্রবার দিনকে তারা একেবারে বিক্ষোভে ফেটে পড়েন, তারা আন্দোলন করেন। এখানে তারা বলেন যে ভোটের পরে তাদের উপর হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে এবং তারপর তারা রাস্তায় নামেন। শুক্রবার দিন রাস্তা অবরোধ হয় জাতীয় সড়ক, শনিবার দিনকেও তারা কিন্তু আন্দোলনে নামেন জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবি তুলে। এবং তারপর সিদ্ধান্ত হয়েছে এখানে কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া হবে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে এখানে মোতায়েন করা হবে। হাসিমনগরের গ্রামের ভেতরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, গ্রামের শুরুর মুখ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন প্রান্তে। এবং ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নতুন করে ফলতায় নির্বাচন করার জন্য, তাতে গ্রামের বাসিন্দারা একদিকে যেমন খুশি, তার পাশাপাশি তারা বলছেন তাদের নিরাপত্তার জন্য যেন আগামী দিনেও কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন থাকে, সেই বিষয়টাই তারা চাইছেন। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। গতকালই ফলতায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একেবারে পুনর্নির্বাচন চেয়ে মহিলারা তারা রাস্তায় নেমে পড়েন। আর এরপর কমিশনের এই সিদ্ধান্ত পুনর্নির্বাচন অর্থাৎ ফলতার পুরো ভোট বাতিল করে ফ্রেশ পোলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়ে ভোটাররা কি বলছেন? আমরা নতুন করে আবার পুনর্ভোট করতে চাই, সেই জন্যই একটা ঘোষণা করা হয়েছে 21 মে, সেটা শুনছি। তো হলে ভালোই হয়, জানি না কালকে আবার কি হবে। কালকে একটা গণনার দিন, তা আমরা এখানে কেন্দ্রবাহিনী আছে বলেই আমরা একটু নিরাপত্তায় আছি। তো আমাদের বাড়ির ছেলেদেরকেও তো বাইরে বেরোতে হয়, কাজ তো এখানে নেই। আপনারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাইছিলেন দেখলাম, একেবারে নিরাপত্তা নিয়ে আপনারা সোচ্চার হয়েছে। হ্যাঁ, আমরা নিরাপত্তা চাইছি। ওরা তো আজকে 2 দিন আছে, জানি না এরপরে আমাদের এখানে থাকলে সারা জীবনই থাকলে ভালো হয়। এই যে শাসন বা শাসানি, এটাই আমরা ভয় পেয়ে যাচ্ছি, আতঙ্কিত। দীর্ঘ বছর ধরে চলছে, কিন্তু কে বলবো, কে সারাটা নেবে? কিন্তু নিরাপত্তা থাকুক, ভোটের পরেও থাকুক। দ্বিতীয় দফা নির্বাচনের দিন এই ফলতার 60টি বুথে নানান ধরনের অভিযোগ জমা পড়ে। কোথাও ইভিএম এ টেপ লাগানোর, আবার কোথাও ইভিএম এ আতর লাগানোর অভিযোগ। বুথে বুথে ভোটারদের বাধা দানের অভিযোগও বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। আর সেই একাধিক অভিযোগ জমা পড়ার পরেই 29 এপ্রিলের ভোট বাতিল করা হলো এবং সেই জায়গায় পুনর্নির্বাচন হতে চলেছে আগামী 21 মে। ফলতাতে বছরের পর বছর মানুষ ভোট দিতে পারেনি এবং এই তৃণমূলের গুন্ডাদের জন্য হিন্দু প্রধান ফলতা কেন্দ্র হওয়া সত্ত্বেও অধিকাংশ হিন্দুরাই ভোট দিতে পারেনি, বা অন্য ধর্মেরও যারা বিজেপি বা অন্য কাউকে ভোট দিচ্ছে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবারই একটা সুযোগ এসেছিল, কিন্তু যেহেতু গুন্ডারা গুন্ডামি করতে পারেনি, বোম ফাটাতে পারেনি, অস্ত্র তুলতে পারেনি, সেই কারণে এই জাতীয় নক্কারজনক কাজ করেছে। অতএব ইলেকশন কমিশনের নজরে এই সমস্ত জিনিস চলে এসছে। অতএব সমস্ত জায়গা থেকে তথ্য এসছে, তো তদন্ত করবার পর ইলেকশন কমিশন এক দারুণ সিদ্ধান্ত নিয়েছে। ফলতার একাধিক বুথে ব্যাপক কারচুপি হয়েছে এরকম রিপোর্ট গিয়েছিল নির্বাচন কমিশনে। আর সেই রিপোর্টের পরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একটা জিনিস বোঝা গেল, সমস্ত সিংঘমকে দিয়ে আলটিমেটলি কাজের কাজ কিছু হলো না, বরং ইলেকশন কমিশনেরই অন্য রাজ্য থেকে আনা আরো অনেক পুলিশ অফিসার যারা এই সিংঘমদের মতো হিন্দি সিনেমা স্টাইলে স্টান্টবাজি করেনি, তারা নিজেদের দায়িত্বটা অনেক ভালোভাবে পালন করতে পেরেছে। এত কিছু আয়োজনের পরেও যদি এতগুলো বুথে
জাল ভোট হয়ে থাকে, আমাদের কাছেই একটা প্রশ্ন থাকবে যে ওই 67টা বুথে পুনর্নির্বাচন না করে সবগুলোতে কেন করানো হচ্ছে। কিন্তু আবার এইটাও ঘটনা, আমরা জানি ফলতায় কিরকম ভাবে ভোট হয়। ওখানে অভিষেক ব্যানার্জি গত লোকসভায় 90% ভোট পেয়েছিল। এই জাহাঙ্গীর হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড় ক্রিমিনালদের মধ্যে অন্যতম। অভিষেক ব্যানার্জির গোটা মাফিয়া সিন্ডিকেট যে কন্ট্রোল করে সেই হচ্ছে জাহাঙ্গীর। সুতরাং আমরা অবাক নই ফলতায় যদি ভুলভাবে ভোট হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে কি গ্যারেন্টি আছে যে এই ইলেকশন কমিশন পরের বার ভালোভাবে ভোট করাতে পারবে? দ্বিতীয় দফা নির্বাচনের দিনে এই ফলতা থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল, ভোটে একাধিক জায়গায় কারচুপির অভিযোগ উঠেছিল এবং তারপরেই এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আর এরই মধ্যে সকাল থেকেই ফলতায় ধরা পড়ল নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্তের ছবি। আমাদের কাছে তো অভূতপূর্ব, অশ্রুতপূর্ব যাকে বলে, কখনো শুনিও নি, কখনো দেখিও নি। এখন এইভাবে নির্বাচন করলে সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা সহজেই আমরা বুঝতে পারি। যে পক্ষ যারাই সরকার গড়বে ভোট তাদের দিকে ঝুঁকবে, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। অর্থাৎ এখানকার ভোটের ফলাফল কিন্তু আর নিরপেক্ষ থাকবে বলে মনে হয় না। যে ফলাফলই হোক সেই ফলাফলের উপরে আগামীকালের গণনার ফলাফল কিন্তু প্রাধান্য পাবে। অতএব এটা নিরপেক্ষ ভোটদান বলাটা কঠিন হবে আর কি। সিপিএম আর বিজেপি যে একসুরে কথা বলবে এটা তো নতুন কিছু নয়। সঙ্গে ফলতা এই কৃতদাস কমিশন সর্বোচ্চ দালালি সীমা অতিক্রম করে গিয়ে আজকে যদি ফলতার সমস্ত কেন্দ্রে উপনির্বাচন করতে হয় তাহলে ফলতা এসে উপনির্বাচনের রিপোর্টটা কোথায়? ওখানে না কি দাবাং না একটা সিংহম কাকে একটা পাঠিয়েছিল। এই যে বাংলার মানুষের সাথে ক্রমাগত উৎপাত করা, 21 তারিখ তো আবার নির্বাচনের ডেট দিয়েছে, 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। ফলতায় 2 লক্ষের বেশি ভোটে 21 তারিখে জিতলে সেটা অন্য কথা। এইবার ফলতার কাউন্টিংটা বন্ধ করেছে, তার কারণ ওরা জানে যে ফলতায় যদি কাউন্টিং শুরু হয় সারা পশ্চিমবঙ্গে তার রেজাল্টটা ছড়াবে এবং মুখে মুখে বিজেপির কাউন্টিং এজেন্টরা যাতে হল থেকে পালিয়ে না যায়, যে এক একটা বুথের ইভিএম খুলবে আর যখন 10,000, 20,000, 50,000, 1 লাখ ভোটে তৃণমূল এগিয়ে থাকবে তখন বাকি পাশের কাউন্টিং সেন্টারগুলো থেকে বিজেপির কাউন্টিং এর কর্মীগুলো পালাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।